তারকা সৈফ আলী খানের উপরে প্রাণঘাতী হামলা হয়েছে। 16 जनवरी के ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটাকে শেয়ার করে দিবা, কারণ আমি যে ধরনের ভিডিওর মাধ্যমে তথ্যগুলো দিই এই তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবা। জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন যে রিসেন্টলি বলিউডের একজন বড় তারকা সৈফ আলী খানের উপরে প্রাণঘাতী হামলা হয়েছে। 16 जनवरी की सुबह खबर आई कि बॉलीवुड एक्टर सैफ अली खान के ऊपर हमला हुआ है। धारदार हथियार से हमला किया गया है और ये हमला उन्हीं के घर पर हुआ। এখন এই হামলার পর সবাই মনে করেছিল যে হামলাকারী হয়তো মুম্বাইয়েরই। আবার এই হামলার পর কেউ কেউ আবার মুম্বাইয়ে কোনো হিন্দু ডনের উত্থানের গল্প পর্যন্ত ফাঁদতে শুরু করেছিল। যদিও ফাইনালি মুম্বাই পুলিশ অপরাধীকে চিহ্নিত করেছেন এবং মুম্বাই পুলিশ বলছেন যে সৈফ আলী খানের উপরে যে আক্রমণ হয়েছিল সেই আততায়ী একজন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী যার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। আই রিপিট দ্য নেম, মোহাম্মদ শরীফুল ইসলাম। Mohammad Shariful Islam. Mohammad Shariful Islam Shehzad. The Mumbai police have arrested the prime accused in the Saif Ali Khan stabbing incident. 30-year-old Mohammad Shariful Islam Shehzad. প্রাথমিক তদন্তে জানা গেছে যে মোহাম্মদ শরীফুল ইসলাম অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং তারপর থেকে একের পর এক চুরি, ডাকাতি, অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। সো সৈফ আলী খানের ওপরে আক্রমণ তার কাছে নতুন কিছু নয়। মুম্বাই পুলিশ এ বিষয়ে কি বলেছে সেটা একটু সবিস্তারে নিজে কানে শুনে নিন। अभी तक की इन्वेस्टिगेशन में ये समझ में आया है कि ये आरोपी चोरी के इरादे से उस घर में उसने एंटर किया था और उस समय पर ये इंसिडेंस हुआ था। इस एक्यूज को कोर्ट में पेश किया जाएगा और पुलिस कस्टडी की रिक्वेस्ट की जाएगी और देयर इज अ प्राइमरी एविडेंस टू anticipate that this accused is Bangladeshi. He doesn't have a Indian valid document and there are some seizures which indicate that he is a Bangladeshi national. নিশ্চয়ই শুনলেন যে সৈফ আলী খানের হামলাকারী একজন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী, তার বয়স 30 বছর। তদন্তের সময় জানা গেছে যে অভিযুক্ত মোহাম্মদ শরীফুল ইসলাম চুরি করার উদ্দেশ্যেই এই ফ্ল্যাট বাড়িতে প্রবেশ করেছিল এবং সেই সময়ে অভিনেতা সৈফ আলী খান সামনে চলে এলে তার উপরে চড়াও হয় আততায়ী। মানে সৈফ আলী খানের উপরে চাকু নিয়ে আক্রমণ করে এই আততায়ী। এই ঘটনায় সৈফ আলী খান গুরুতরভাবে আহত হন এবং তাকে হাসপাতালে পর্যন্ত নিয়ে যেতে হয়। অবশ্য পরদিনই মুম্বাই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আগামীকাল অভিযুক্তকে আদালতে হাজির করানো হবে এবং পুলিশ কাস্টডির জন্য আবেদন করা হবে, তারপরে তদন্ত চালানো হবে। এখন এই ঘটনায় কিন্তু দুটো গুরুতর প্রশ্ন উঠে যাচ্ছে। এক, বুঝলাম যে এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী কয়েক বছর ধরেই চুরি ডাকাতি করছিল, কিন্তু সৈফ আলী খান যে এলাকায় থাকেন সেটা মুম্বাইয়ের একটা অত্যন্ত নিরাপদ এবং অত্যন্ত অভিজাত এলাকা। এই এলাকাটা এতটাই অভিজাত যে পুরো মুম্বাইয়ের অন্য এলাকা থেকে এটাকে আলাদা এলাকা বলে মনে হয়। এখানে মূলত মিলেনিয়ার এবং বিলেনিয়াররা বাস করে। আর এখানেই প্রশ্ন উঠছে যে কিভাবে একজন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী এরকম একটা নিরাপদ বিল্ডিংয়ে প্রবেশ করতে পারলো। এরকম একটা অভিজাত এলাকার নিরাপত্তা ব্যবস্থা কতটা খারাপ হলে 12 তলার একটা সিকিউরড বিল্ডিংয়ে একটা চোর অনায়াসে ঢুকে আসতে পারে। এমনিতেই আমরা দেখেছি যে প্রতি বছর হাজার হাজার মিলেনিয়ার আমাদের দেশ ছেড়ে চলে যাচ্ছে। কোনো বছর 4000, কোনো বছর 5000 মিলেনিয়ার আমাদের ভারতবর্ষ দেশ ছেড়ে চলে অন্য দেশে পার্মানেন্ট সিটিজেনশিপ নিচ্ছে। যদিও এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, যেমন হাই ট্যাক্স, পলিউশন, নাগরিক সুবিধার অভাব, এগুলো। আর এখন যদি এই নিরাপত্তাটাও ইস্যু হয়ে যায় তাহলে ধনী এবং সফল মানুষদের ভারত ত্যাগ আমরা কি করে আটকাবো? এটা কিন্তু গুরুতর প্রশ্ন। যদি সমস্ত সফল এবং ধনী মানুষরা ভারত ছেড়ে চলে যায় তাহলে ভারত কাদেরকে নিয়ে এগোবে? এটাও কিন্তু ভাবার বিষয়। আর দ্বিতীয় প্রশ্নটা আরও গুরুতর। দেশের আমজনতা এই প্রশ্নের উত্তর জানতে চায় আমাদের দেশে এনআরসি সিএটা কবে লাগু হবে? যেভাবে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীরা অবাধে ভারতে ঢুকে সারা ভারতে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে এবং অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করছে, তাতে এখনই এনআরসি এবং সিএএ লাগু না হলে কিন্তু বড় দেরি হয়ে যাবে। এরা বর্ডার টপকে আসছে, অবৈধভাবে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে ফেলছে, আর আমাদের দেশের নেতা মন্ত্রীরা ক্ষুদ্র স্বার্থে এদেরকে ভোটার লিস্টে নাম পর্যন্ত তুলে দিচ্ছে। আর এরা এই সুযোগে আমাদের সরকারি আবাসন প্রকল্পে ঘর পাচ্ছে, রেশনে চাল পাচ্ছে, আমাদের ব্যবসায়, আমাদের চাকরিতে ভাগ বসাচ্ছে, আর সুযোগ পেলে খুন, জখম, রাহাজানি, চুরি, ছিনতাই সমস্ত রকমের অপরাধমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে। এবং অবশ্যই ভবিষ্যতে ভারতের জিহাদি কর্মকাণ্ডের জন্য চুপচাপ স্লিপার সেল হয়ে তৈরি হয়ে থাকছে। আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা
জিহাদি কর্মকাণ্ডে একের পর এক কিন্তু পুলিশের কাছে ধরা পড়ছে। আমরা জানি যে পশ্চিমবঙ্গ টপকে ঝাড়খণ্ডে পৌঁছে এই সব অবৈধ বাংলাদেশি জিহাদি অনুপ্রবেশকারীগুলো ঝাড়খণ্ডের আদিবাসী মেয়েদেরকে বিয়ে করে সেখানকার জমি পর্যন্ত দখল করছে। রাজনীতিতে যোগ দিয়ে এমএলএ এমপি হয়ে রাজনৈতিক ক্ষমতা হাতে নিয়ে পুরো ঝাড়খণ্ডটাকেই একটু একটু করে দখল করতে বসেছে। आज क्या हो रहा है, बांग्लादेश का घुसपैठ हमारे यहाँ लगातार बढ़ रहा है। जो आदिवासी महिलाएं हैं उनके साथ बांग्लादेशी घुसपैठिए शादी कर रही है। हिंदू और मुसलमान का सवाल नहीं है। हमारे यहाँ जो लोकसभा का चुनाव लड़ती हैं महिला, आदिवासी कोटे से लड़ती हैं, उनके पति मुसलमान हैं। আমরা জানি দীর্ঘ সময় এই বাংলাদেশি জিহাদিরা আসামে প্রবেশ করে সেখানকার জনবিন্যাস পাল্টে ফেলেছে। ত্রিপুরার ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম। A joint operation by the Indian Army in Tripura led to the detention of 11 Bangladeshi nationals from Agartala late on Tuesday night. The operation was carried out in the city's Ramnagar Mukti Sangha area at around 11:30 p.m. after receiving information of 11 Bangladeshi nationals illegally entering the country and staying in the area. মূলত এই জিহাদি বাংলাদেশিদের অনুপ্রবেশের ফলেই আসাম, ত্রিপুরা এবং নর্থ ইস্টের সমস্ত রাজ্যগুলো সন্ত্রাসবাদীদের কারখানায় পরিণত হয়েছে। কিছুদিন আগে পর্যন্ত বাংলা, বিহার আর নর্থ ইস্টের রাজ্যগুলোতেই এই জিহাদি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বারবারন্ত ছিল, কিন্তু এখন কাশ্মীর থেকে কন্যাকুমারী কোনো রাজ্যই কিন্তু বাদ নেই যেখানে এরা চুরি ছিনতাই করছে না, যেখানে এরা গিয়ে সন্ত্রাস তৈরি করছে না। আমরা জানি কিছুদিন আগে কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় রোহিঙ্গা মুসলমান ধরা পড়েছিল, সেই খবরটা আপনারা নিশ্চয়ই পেয়েছেন। 200 illegal immigrants from Myanmar, also known as Rohingyas, who have settled in Jammu and Kashmir for the last several years, clashed with Jammu and Kashmir police. আবার কিছুদিন আগে কর্ণাটকে এবং তামিলনাড়ুতেও অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ডাকাতি চক্রে ধরা পড়েছিল। Breaking news coming in from Hyderabad. Hyderabad police arrested a Rohingya youth who was caught procuring Aadhaar card illegally. আমরা দেখেছি দিল্লিতে এই অবৈধ বাংলাদেশি মোল্লা অনুপ্রবেশকারীরা রীতিমতো পুলিশকে হুমকি পর্যন্ত দিচ্ছে। सरकार अगर जाना चाहे तो नहीं आ सकता। शाहीन बाग का नाम सुना आपने? एक बार बोलो अपने मुंह से शाहीन बाग और फिर फील कर लो कि शाहीन बाग है इसका नाम। अगर आने के लिए बहुत बड़ा जिगरा चाहिए, समझ रहे हो तो। আর এবার মুম্বাইয়ের বলিউড সেলিব্রিটির ফ্ল্যাটের মতো বাড়িতে ডাকাতি করার সাহস পর্যন্ত দেখাচ্ছে। আর এত কিছু ঘটে যাওয়ার পরও বাংলাদেশি জিহাদিকে আমরা হালকাভাবে নিচ্ছি। বাংলাদেশি জিহাদিরা ভারত সম্পর্কে কীরকম মানসিকতা পোষণ করে এটা কিন্তু আমাদের কারো জানতে বাকি নেই। কথায় কথায় এরা গাজোয়াই হিন্দের কথা বলে, ভারতকে লুট করার কথা বলে, ভারতের পুরুষদেরকে দাস আর ভারতীয় নারীদেরকে গনিমতের মাল বানানোর কথা বলে। যদি বিশ্বাস না হয় বাংলাদেশি আলেমরা প্রকাশ্য সবাই কি বলে একদিন না হয় শুনে নিন, তারপরে আমার কথা বিশ্বাস করবেন। এই বাংলাদেশি জঙ্গিগুলো 4টে করে বিয়ে আর 16টা করে বাচ্চা জন্ম দেওয়াটাকেই কিন্তু সুন্নত মানে পবিত্র কাজ বলে মনে করে। মোদ্দা কথা হলো বাংলাদেশি জিহাদি আর উই পোকা তেলা পোকার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। উই পোকা তেলা পোকার যেমন কোনো মানবাধিকার হয় না, তেমনি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি জিহাদিদের প্রতি কোনো রকমের মানবাধিকার দেখানোর কোনো দরকার নেই। আমাদের মনে রাখতে হবে যে মানবাধিকারটা মানুষের জন্য। অবৈধ বাংলাদেশি জিহাদিদের আবার মানবাধিকার কি? হ্যাঁ, একজন ভারতীয় শিক্ষক হিসেবে আমার স্পষ্ট দাবি যে দিল্লির গদিতে নরেন্দ্র মোদী বসে থাকার পরও যদি জিহাদিগুলোর এরকম বারবারন্ত হয় তাহলে আমরা ভারতীয়রা কার কাছ থেকে নিরাপত্তা আশা করব? একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা চাই যে এখনই এনআরসি সিএ ইমপ্লিমেন্টেশন হোক, যারা ধরা পড়বে তাদের সোজা ফাঁসিতে ঝোলানো হোক। মনে রাখতে হবে যে এদের জন্য কিন্তু কোনো মানবাধিকার নেই। আর একবার বলছি, এই দেশটা আমাদের, আর আমরা আমাদের দেশে কোনো অবৈধ জিহাদিদেরকে কোনো রকমভাবে সহ্য করব না। এখন আমার মুখে এই কথা শোনার পর লাল ইকোসিস্টেমের লোকেরা কমেন্ট বক্সে এসে আমাকে গালাগাল দেবে। তাদেরকে বলি যে একটা আস্ত দেশ ভেঙে 3 টুকরো হয়ে গেল। পাকিস্তানে কারো কারো বসবাস করার জায়গা হলো না, বাংলাদেশে কারো কারোর সঙ্গে কি হচ্ছে সবাই আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। আর আমরা আমাদের দেশে রোহিঙ্গা জিহাদিগুলোকে জামায় আদর করে রাখছি। বাহ, আমাদের দেশে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী মোহাম্মদ শরীফুল ইসলাম এসে আমাদেরই একজন বলিউড তারকার উপরে ছুরি চালাবে আর আমরা সব কিছু দেখার পরে চুপ
চুপ করে বসে থাকবো এতটা সেকুলার আমরা নই। যা বলার বুক ঠুকে বলেছি, বেশ করেছি। আপনারাও কমেন্ট বক্সে বুক ঠুকে কমেন্ট করুন। আমরা আমাদের দেশকে অবৈধ বাংলাদেশি জিহাদি অনুপ্রবেশকারীদের হাত থেকে রক্ষা করতে চাই, এটা আমাদের স্পষ্ট কথা। আর তার জন্য এনআরসি সিএ লাগু করতে চাই। সোজা কথা সোজা করে বলেছি। আপনারাও নির্ভয়ে ভিডিওটাকে লাইক করুন এবং বুক ঠুকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। জয় হিন্দ, জয় ভারত।